হ্যালো ফ্রেন্ডস, আজ তৈরি করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি মশলা। কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এখানে নিয়েছি জিরা, ধনিয়া, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, গোলমরিচ, সাদা গোলমরিচ, পোস্তদানা, তেজপাতা, পিপল, জয়ফল, জয়ত্রী, এলাচ, স্টার মশলা নিয়েছি, জয়ফল, কাজু বাদাম, কাঠবাদাম, শুকনো মরিচ, চীনাবাদাম, তেজপাতা, আর নিয়েছি কাবাব ফুল, শাহি জিরা। এই সবগুলো উপকরণ আমি এখন বাসার ছাদে নিয়ে যাব। এগুলো নিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। যারা এটা রোদ্রে শুকাতে না চাও তারা এটা চুলায় অল্প আছে ভেজেও নিতে পারো, কিন্তু আজ আমি এগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরে এগুলো গুঁড়া করে নেব। এগুলো কিন্তু আমার দুটো রোদে দেওয়াতেই একদম মচমচে হয়ে গিয়েছে। সবগুলো নিয়ে এসেছি বাসায়। এখন এগুলো আমি মিক্সারে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ মরিচগুলো চাপ দেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে, খুবই মচমচে হয়েছে। আর যারা রোদ্রে দিতে চাও না তারা এটা চুলার আছে দিয়ে একদম লো মিডিয়াম আছে এগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে করে মিক্সারে মিক্সড করে নেব। ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে কম খরচে এই মজাদার কাচ্চি বিরিয়ানি মশলা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী মশলা আজ আমি ঘরেই তৈরি করে নিচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি এগুলো মিক্সারে দিয়ে মিক্সড করে নেব অল্প খরচে, এবং অনেক দিন রান্না করা যাবে সেই পরিমাপে আমি এই কাচ্চি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি চলে এসেছি ব্লেন্ডার মেশিনে, দিয়ে দিচ্ছি। এখন একে একে সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়ে আমি মিক্সারে মিক্সড করে নেব। দেখতেই পেলে কত সহজে তৈরি করে নিচ্ছি এই কাচ্চি বিরিয়ানি মশলা। আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। চাইলে তোমরা এভাবে করে নিতে পারো। আমি এখন একটা কন্টেনারে ভরে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। এগুলো এভাবে করে নিলে 6 মাস নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে। কালার গন্ধ ঠিক একই রকম থাকবে, কোনো নষ্ট হবে না। কেমন হলো আমার কাচ্চি বিরিয়ানি মশলা তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।